জায়েদ খান কিন্তু একটা ইন্টারভিউতে বলেছে যে আমি আমেরিকা থেকে ট্যাটু করাইছি, কিন্তু সত্যি কথা উনি আমেরিকা থেকে করায় নাই, সে ভাইরাল ট্যাটু ম্যান ভাইয়ের কাছ থেকে ট্যাটু করাইছে। আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা কিন্তু দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার সঙ্গেই থাকবেন। আর বাকি গল্প ভাইয়ের কাছ থেকে একটু আমরা জানব। বাংলাদেশে যে জায়েদ খান আছেন, জায়েদ ভাই, এছাড়া স্বনামধন্য যত নায়ক নায়িকা আছে ওনারা যে কান নাক ফুটা করেছে, পিয়ার্সিং করছে, স্টাইলিস্টের জন্য পার্মানেন্ট নন পার্মানেন্ট ট্যাটু করেছিল আগে, এখন না, এগুলো আসলে ম্যাক্সিমামই আমার করা, আমার কাছ থেকে করে ভাইয়ের নাম বলে। আচ্ছা, জায়েদ খানের যে আপনার কপাল এখানে রিং করানো ছিল, আপনার অনেক ভাইরাল ভিডিও করছেন, ওটা আমার করা, আমাদের এখানে এসে করে যায়। ওনার যখন যে লোক স্টাইল চেঞ্জ করা দরকার তখন সেটা করে যায় এখান থেকে। এখনো কি মাঝে মাঝে বাংলাদেশ থাকলে কি আসে? হ্যাঁ, বাংলাদেশ থাকলে আসে। ওনার যদি লুক স্টাইল চেঞ্জ করার দরকার আমাদের কাছে আসে, কিন্তু আমরা আসলে প্রচার বিমুক্ত, যে কারণে ওনার সাথে আমরা ছবিও তুলি না। কিন্তু উনি বিবৃতিতে বলে দিছে সাইদুল নাম একজনের কাছে করছে, ওটা আপনারাই বিবৃতি নিয়েছিলেন, এক ফাঁকা আমার নাম বলে দিছিল। উনি যখন আসে উনি তো অনেক বড় মানুষ, সিকিউরিটি গার্ডটা নিয়ে আসে। যতই আপনারা সোশ্যাল মিডিয়াতে ফান করুক, বুস্টাইম করুক, বাস্তবে উনি অনেক ব্যস্ত মানুষ এবং বাস্তবে উনি অনেক বড় মনের মানুষ। তো বড় মনের ভালো মানুষদের তো আসলে অনেক শত্রু থাকে, লোকজন নিয়ে আসে, কাজ করে চলে যায়। জায়েদ খান কত টাকা দিয়েছিল? না না, ওইটা বলা যাবে না, তার কারণ কি আমি বলি, মানে একটা কত বাজেট লাগে আমি বলি। জায়েদ খানের সাথে আমার টাকার সম্পর্ক না, আত্মার সম্পর্ক। সে আমার ভাই মানুষ, সে কি দিল না দিল সেটা আমি দেখিও না, জানতেও চাই না, কারণ আমি তো বিজনেস করি। তার সাথে আমাদের আসলে বিজনেসের কোনো সম্পর্ক না। মানে জায়েদ খান আসছে, অনেক বড় মানুষ, পয়সাওয়ালা, কান ফুটা করলাম, দাও 20,000, এরকম না। ওনার সাথে আমাদের টাকা পয়সার কোনো সম্পর্ক না। তার মানে এই না যে উনি ফ্রিতে কাজ করা যায়, ওনার পাওয়ার দেখায়। মানে আমরা ছোট ভাই হিসেবে আমাদের একটা সম্মানই করে, কিন্তু এটা আসলে ভালোবাসা, ওইটার আমরা কোনো মানে রাখতে চাই না, এটা ভালোবাসা সম্পূর্ণ। ইদারিং 90% তারকা থেকে শুরু করে নায়িকাদের থেকে শুরু করে সবাই কিন্তু আপনার ট্যাটু করাচ্ছে বিভিন্ন হাত। না, ওগুলা নন পার্মানেন্ট ট্যাটু করে, নন করাচ্ছি, ওগুলা নন পার্মানেন্ট ট্যাটু করে, পার্মানেন্ট করে না, যেহেতু মিডিয়ার লোকজন। আর নন পার্মানেন্ট ট্যাটু স্কিনের জন্য খুবই হার্মফুল, কারণ ওটা এয়ার ব্রাশ ট্যাটু, ওটা একটা তাপ দিয়ে বসাইতে হয়, পরবর্তীতে কালি উঠে গেলে দেখা যায় হালকা একটা ছোপ থেকে যায় পার্মানেন্ট। আবার যাদের অ্যালার্জির সমস্যা আছে, সমস্যা হয়, ওই নন পার্মানেন্ট ট্যাটু করাই যাবে না। ওই যে যারা শুটিং এর জন্য নন পার্মানেন্ট ট্যাটু করে 15 দিন 20 দিনের জন্য, এগুলা খুবই হার্মফুল, এগুলা থেকে দূরে থাকতে হবে। ট্যাটু করার দরকার কি? ট্যাটু ছাড়া কত ধরনের স্টাইল আছে, কইরা হিট হওয়া যায়, ওগুলা করাই ভালো। নন পার্মানেন্ট ট্যাটু বিপজ্জনক, কারণ এটা এয়ার ব্রাশ ট্যাটু, আর এয়ার ব্রাশ ট্যাটুর একটা টেম্পারেচার আছে, যেটা স্কিন অনেকেরই অ্যালার্জেটিক প্রবলেম থাকলে অনেক প্রবলেম হয়। বাংলাদেশে অনেক নায়িকারাই কিন্তু ট্যাটু করাচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে। আমি যতটুকু জানি এগুলা নন পার্মানেন্ট, ওগুলা পার্মানেন্ট না। নন পার্মানেন্ট ট্যাটু করে কারণ যে শুটিং এর জন্য লাগে, সাবজেক্টের সাথে মিলায়, পরে আবার মুছে ফেলে। নন পার্মানেন্ট ট্যাটু 7 দিন পরে উঠে যায়, শুটিং তো 7 দিন ধরে চলে না। ওগুলা একটাও কোনো নন পার্মানেন্ট ট্যাটু করে না, আপনি 100% শুট থাকেন। আচ্ছা, সোশ্যাল মিডিয়া আমরা জায়েদ খানকে দেখতে পাই যে অসংখ্য পরিমাণে এখনো ভাইরাল, দেশের বাইরে কিন্তু অনেকেই বলে যে যখন 5 একজন দেশ স্বাধীন হয়েছে, জায়েদ খান দেশ থেকে পালিয়ে গেল। না না, এটা সেই জিনিসটা কেমন ভাবে আপনি? না না, এই জিনিসটা আমি একটা কথা বলি, আপনার আমাদের তো এটা চামড়ার মুখ, ঠিক না? বললেই বলা হয়ে যায়, করলেই করা হয়ে যায়, এটা আমাদের একটা সমস্যা। আমি আপনাকে বলবো, জায়েদ ভাই পালাইছে কি পালায় নাই তার ব্যক্তিগত ব্যাপার, তার সাথে রাজনৈতিক আচরণ আছে কিনা সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। রাজনীতি ব্যক্তিগত আমার পছন্দ না, কেন? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, এবং আমার কোনো ভালো একটা রাজনৈতিক ফ্রেন্ডও নাই, আমার ভালো একটা পুলিশ বন্ধুও নেই, আমার একটা ভালো উকিল ফ্রেন্ডও নেই, আমি খুবই সাধারণ মানুষ। উনি কিসের বলা? উনি তো 2 দিন পর বিদেশ যায়, ওনার কি টাকা পয়সার অভাব নাকি? বিদেশ যাবে তো ঘুরতে ঘুরতে গেছে, আবার কয়েকদিন পর দেখবেন আইসা লাভ দিতেছে, জাম দিতেছে দিক সেদিক। আর আরেকটা সোশ্যাল আমরা দেখি, আপনার বাংলাদেশের কার ট্যাটু এখনো করেন না, আপনার করার ইচ্ছা আছে? কার ট্যাটু তো বাংলাদেশ এখন অলরেডি করতেছে কয়েকজন। আমি শিখাই দিছিলাম যখন আমি ট্যাটু বিজনেস করতাম, আমি ওদেরকে শিখাই দিছি। আমি মুভিতে গিয়েছি, মানে বাংলাদেশে কার ট্যাটু এখনো করেন না, ইচ্ছা আছে, স্বপ্ন আছে? ও, ট্যাটু তো আমি করি না ভাই, এটা তো 5 বছরে ছেড়ে দিছি। না না, মানে আগে যখন করতেন তখন? না না, ওই জিনিসটা আমি স্বপ্ন এখন ভাবতে চাই না। তার কারণ কি জানেন? আমি জীবিত অবস্থায় আমি আমার জন্ম দেওয়া 2 সন্তানকে ট্যাটুর সম্বন্ধে গল্পও শোনাবো না, কারণ আমার সাথে যে অবহেলা হয়েছে বা আমাকে যেভাবে মানুষ খারাপ ভাবে ট্রিট করছে, আমি আমার সন্তানদের এটা মেনে নিতে পারবো না। যেই কারণে আমার এত স্বপ্ন, এত শখ আমি মাটি চাপা দিছি, এবং আমাকে এটা ক্লিয়ার করতে হয়েছে যে জিনিসটা হারাম, এই জিনিসটা আমি প্রমোট আর করবো না। অনেক জায়গায় ভুলভাল কথা বলছি, ট্যাটু করে হ্যান ত্যান, হালাল হারাম, অনেক ভুলভাল বুঝাইছি। আমি এর জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। এটা আমার ব্যবসার জন্য করছিলাম, কিন্তু আসলে এই জিনিসটা খুবই খারাপ, এটা না করাই ভালো। এটা থাকলে আপনি একটা সরকারি চাকরিও পাবেন না। যখন আপনি ট্যাটু করতেন তখন কিনো নায়িকা অথবা জায়েদ খান বাদে কিনো নায়িকা ওরা কিনো ট্যাটু করতেন? হ্যাঁ, ওনাদের নাম প্রকাশ নায়িকা আমি বলি, নাম প্রকাশ অনিচ্ছুক অনেকেই আসছে, তবে ট্যাটু করার জন্য না, পিয়ার্সিং করে গেছে।
অনেক নাম করা নায়ক নায়িকা আছে, নামটা বলা যাবে না, সমস্যা না, নামটা বলেন। না, নামটা বলা যাবে না এই কারণে, কারণ ওদের সাথে আমাদের কমিটমেন্ট আছে যে ওনারা আসলে, আমরা তো খুব সাধারণ একটা জায়গা, এই জায়গায় ওনারা আসার কথা না, যেহেতু আমার হাতের কাজ ভালো, ওনারা আইসা কাজ করে চুপ করে চলে গেছে। আমি টাইমলাইনের অনেক নায়ক নায়িকারই কান নাক ফুটা করছি, কিন্তু কথা হলো এটা ওনাদের সাথে আমার শর্তই ছিল যে ওনাদের কথা আমি কখনই বলতে পারবো না, ওনাদের সাথে আমি ছবিও তুলতে পারবো না, কারণ ওনারা আমার থেকে নাক কান ফুটা করে বলে সিঙ্গাপুর থেকে নাক কান ফুটা করে আসছে, ওনাদের স্ট্যাটাস বাড়ে। তো এর জন্য আমি নামটা বলতে পারবো না, নাম বললে কন্ট্রোভার্সি তৈরি হবে। কিন্তু বাংলাদেশে এখন টাইমলাইনে যারা আছে 100 জনের মধ্যে 90 জনই আমার কাছে কান নাক ফুটা করে গেছে, সেটা হালাল, কান নাক ফুটা তো আর কিছু না। কিন্তু ওনারা বলে সিঙ্গাপুর বাংলাদেশে আমি তো দেখি, কিন্তু আসলে আমাদের কাছ থেকে করে গেছে, কিন্তু তারা আমাদের পরিচয় দেয় না, আমরা ওনাদের পরিচয় দিই না। আচ্ছা, একটু দর্শক আমরা যদি একটু জানি, আমাদের জায়েদ খান থেকে শুরু করে এমন অসংখ্য নায়িকা থেকে শুরু করে নায়িকা নায়ক, অসংখ্য নায়ক কিন্তু কান ফোটা থেকে ট্যাটু থেকে শুরু করে কিন্তু ঢাকার ভিতর থেকে বাইরের কাছ থেকে করানোর পরে কিন্তু একজন বলে যে আমি ট্যাটুটা সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারপর কাতার, আমেরিকা থেকে করে বলে। কিন্তু সত্যি মূল ঘটনা হলো আমাদের যে কারিগর, আগে উনি ট্যাটু করাইতো, কিন্তু এখন বর্তমানে ট্যাটু করে না। কিন্তু মূল ঘটনা হলো এই সেই ভাইরাল ব্যক্তি যার বাইরে আজকে ইন্টারভিউ নিচ্ছি, উনি কিন্তু আমরা জায়েদ খান থেকে শুরু করে, জায়েদ খান কিন্তু একটা ইন্টারভিউতে বলেছে যে আমি আমেরিকা থেকে ট্যাটু করাইছি, কিন্তু সত্যি কথা উনি আমেরিকা থেকে করায় নাই, সে ভাইরাল ট্যাটু ম্যান বাইরের কাছ থেকে ট্যাটু করাইছে। আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা কিন্তু দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার সঙ্গেই থাকবেন, আর বাকি গল্প ভাইয়ের কাছ থেকে একটু আমরা জানবো প্লিজ। আচ্ছা ভাইয়া, আপনি বলেছেন জায়েদ খান অনেক নায়িকারাই আপনার কাছ থেকে ট্যাটু করায়, রাইট? ট্যাটু পিয়ার্সিং করেছে, ট্যাটু করে না। নায়িকারা করছিল পিয়ার্সিং, কান্নার ফুটে গুলা করছে। নায়কদের মধ্যে একজন, সিঙ্গারদের মধ্যে কয়েকজন আমার থেকে ট্যাটু করছে। সিঙ্গার নাম বলা যাবে না, নামটা আমি বলতে চাচ্ছি না, তার কারণে বললাম না কন্ট্রোভার্সি হবে। বাংলাদেশের নাম করা বেশ কিছু ব্যান্ড শিল্পী যাদের হাতে আপনারা কম বেশি ট্যাটু দেখতে পান, এগুলা সব আমার করা। আর কি বলবো, ইমিডিয়েটলি বলে দিলাম, নাম করা যারা এখন প্রমিনেন্ট বা ব্যান্ডেড গায়ক অথবা মনে করেন যে সোলো গায়ক হাতে ট্যাটু আছে, এরা সবাই আমার থেকে করছে। কেউই আসলে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে করে নাই, কিন্তু অন্যদেরকে জিজ্ঞেস করবেন বলবে সিঙ্গাপুর আর মালয়েশিয়ার গল্প। আসলে এই সাইডুটটা ঠিক করছিল যখন আমি এই কাজ করতাম 5 বছর আগে, এবং এটা আমি সম্পূর্ণ হারাম বিজনেস আমরা বন্ধ করে দিয়েছি। কিন্তু ওনারা আমাদের কখনো প্রমোটও করে নাই, পরিচয় দেয়নি, কারণ পরিচয় দিলে একটু কেমন দেখা যায় না, আমরা সুপারস্টার, আমরা থাকবো, আমরা খাবো সিঙ্গাপুর, ঘুমাবো মালয়েশিয়াতে, জামা কিনবে আমেরিকাতে, এটা হলে আমরা সুপারস্টার। আমাদের মতো যারা হত দরিদ্র দিন ইনকাম করে তাদের জন্য তো ভাই এখান থেকে গুলিস্তানি অনেক কিছু। আরেকটা জিনিস যে আমরা দেখি যে ইদানিং কিন্তু এই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে অনেক কাস্টমার সারা পাচ্ছেন আমাদের। আসলে না, কাজের ডিমান্ড সব বরাবরই কম ছিল। যারা বলে যে লেজার সেন্টার কইরা বিশাল বড় লোক হয়েছে, এগুলো সব ছাপা মারে। আমাদের বললাম না, মানে এত মানুষ তো আসলে ট্যাটু করে নাই, আর এত মানুষের স্কিনের সমস্যা নাই, এই ব্রোন মেস্তা অল্প অল্প কাজ হয়। আমি বললাম না, প্রতি মাসে কয়টা হয়, 20-30টা লোক হয় পুরো মাসে, কিন্তু আমাদের বলতে হয় অনেক কাজ অনেক কাজ। এটা আমিও বলি মাঝে মধ্যে, কাজ করতে করতে হরণ হয়ে গেলাম, এগুলো আসলে বলতে হয়, কিন্তু এত আসলে কাজ নাই, 20-50 জন হয় মাসে আগে সর্বোচ্চ। আমি একটা প্রশ্ন শেষ করব, আগে যখন আপনি ট্যাটু করাইতেন তখন ইনকাম কেমন ছিল, এখন বর্তমানে এখন এই সোশ্যাল মিডিয়াতে আপনার কাজের তরফটা কেমন হয়েছে আর ইনকামটা কেমন? মজার ব্যাপার, আমি যখন ট্যাটু করতাম তখন তো 8-10 লাখ টাকা ট্যাটু করতাম। আমার এখানে 3টা-4টা দোকান ছিল, মানুষ খালি ওয়েটিং করতো, কারণ হারাম ইনকামে তো মজা বেশি, হারাম ইনকামে লোক সাপোর্ট দেয় বেশি। আমি যখন হালাল ইনকাম এসে বসছি তখন আমার কেউ সাপোর্ট দেয় না, আমার কাছে কেউ আয় না, উল্টে আমি বকাও খাই ফোনে, কেন তুই ট্যাটু করে ছাড়লি, আমরা এখন জামু করি। আচ্ছা, এখন আমি যদি বলি যে আমাকে একটু ট্যাটু করায় দেন, আপনি কি ট্যাটু দিবেন? নাউজুবিল্লাহ, আমি ঘোষণা দিয়েছি কেউ যদি প্রমাণ করতে পারেন আমি ট্যাটু করি বা কাউকে দিয়ে করাই, তাহলে আমি বলেছি যে আমি 15 লক্ষ টাকা জরিমানা দেব। আচ্ছা, আমি মানে আপনার কাছ থেকে একদিন এসে ট্যাটু করতে চাই, আপনার কাছ থেকে আমার যে কোনো শরীরে ট্যাটু করব, আপনি কি আমাকে ট্যাটু করে দিবেন? না, নাউজুবিল্লাহ ভাই, আমি ট্যাটু করি না। এত ভালো হয়ে গেল না আপনি? এত ভালো মানে কি, মানে চেঞ্জ হইছে ফ্যামিলির জন্য, বাচ্চা কাচ্চার জন্য। ট্যাটু আমি করব না, আপনি যে টাকার বস্তা বান্ডাল ফেলে রেখে লাভ নেই। আচ্ছা, আমাদের কিং খান, শাকিব খান যদি আপনাকে এসে বলে আমি আপনার হাতে ভাইয়া ট্যাটু করাতে চাই, প্লিজ আমাকে আপনি ট্যাটুটা করায় দেন, আপনি কি করবেন সুপারস্টারের সাথে কাজ করার জন্য? আমি কিং খান সাকিব ভাইয়ের একজন ভক্ত, এবং আমি তাকে খুব ভালোবাসি, তার কারণ উনি অনেক রুট লেভেল থেকে উঠে এসেছে। তার জন্য আমার শুভকামনা, সে যাতে দিন দিন বড় হয়, তার কারণ তার মাধ্যমে
আমাদের দেশের মিডিয়া জগৎটা একটা বিশ্বের কাছে একটা ভালো পর্যায়ে চলে গেছে। আমি মন থেকে দোয়া করি আমার ভাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো ভালো কাজের উপহার দিবে। ট্যাটু ফেটু করার দরকার নেই, ট্যাটু ছাড়া আমার ভাই অনেক হিট। আচ্ছা, লাস্ট কবে শাকিব খানের ছবি দেখেছিলেন? আমি ওনার প্রতিটা ছবি দেখি আমার ফ্যামিলি নিয়ে, আমি ফ্যামিলি ছবি দেখি, কারণ উনি এমন একজন মানুষ যার ছবিতে আসলে ফ্যামিলি নিয়ে দেখা যায়। আমি অন্যান্য গুলার কথা বলতে চাচ্ছি না, কিন্তু ওনার ছবি আমি ফ্যামিলি নিয়ে দেখতে পারি, বউ বাচ্চা মা সবাইকে নিয়ে আমি ওনার প্রতিটা ছবি দেখি যখন যেই হলে মুক্তি পায়। আমি আসলে মেনলি বসুন্ধরাতেই দেখি, তারপরও মধুমিতাতে আগে যা হতো এখন যাই না, ফ্যামিলি নিয়ে ওখানে পরিবেশটা একটু অন্যরকম, ভালো খারাপ বলা যাবে না। তো আমি ওনার সব ছবি কম বেশি দেখছি, তার কারণ ছবি বানাইছে এত কষ্ট করে, আমাদের একটা নৈতিক দায়িত্ব যে ওনার ছবিটা গিয়ে হলে দেখা, ওনাকে সাপোর্ট দেওয়া, আমাদের মিডিয়ার একটা অংশীদার হওয়া। কিন্তু এটা নিয়ে কন্ট্রোভার্সি করা যাবে না, কন্ট্রোভার্সি করে আসলে দিন শেষে কোনো লাভ নাই। মিলিয়ন মিলিয়ন ভিউ হবে কিন্তু মানুষের কাছে খারাপ ভাবে প্রেজেন্ট হবে। সাকিব ভাই খুব ভালো মনের মানুষ, ওনাকে আমি খুব কাছ থেকে চিনি যে কোনো একটা ব্যাপারে। উনি খুব ভালো অভিনয় করে, উনি ভালোবেসে অভিনয় করে, এবং উনি যে অভিনয়টা করে সেটা টাকার জন্য করে না, ওনার এটা একটা নেশা, এটা অনেকে কিন্তু জানে না। নেশার থেকে পেশা, উনি মনোযোগ দিয়ে কাজ করে, এবং আমরা ওনার প্রতি মানে খুবই শ্রদ্ধা যে উনি এত সুন্দর উপহার দিচ্ছে, অন্যান্য মানুষের মতো হারায় যায় নাই, এবং আমরা চাই উনি আরো ভালো ভালো কাজ করুন। জায়েদ খান থেকে শুরু করে অনেক তারকা, বাংলাদেশের তারকা থেকে নায়িকা থেকে শুরু করে সবাই আপনার কাছ থেকে এই যে কাজ করা যায়, সেই বিষয়টা একটু আমি বলবো যে আমার এটা খুব গর্ব করার বিষয়। আমি বলতে পারি যে বাংলাদেশে যে জায়েদ খান আছেন, জায়েদ ভাই, এছাড়া স্বনামধন্য যত নায়ক নায়িকা আছে, ওনারা যে কান নাক ফুটা করেছে, পিয়ার্সিং করছে, স্টাইলিস্টের জন্য পার্মানেন্ট নন পার্মানেন্ট ট্যাটু করেছিল আগে, এখন না, এগুলো আসলে ম্যাক্সিমামই আমার করা। যদি ওনারা আমাদের পরিচয় দিতে একটু কৃপণতা বোধ করে, কিন্তু বলবো যে ভাই আমাদের প্রমোটের দরকার নাই, তবে আমরা যে কাজটা করেছি আপনাদের সাথে, আপনাদের সাপোর্ট দেই, স্টাইল লুক চেঞ্জ করার জন্য আপনারা একটু বলবেন। এতটুকু আমার জবাব বলাটাই আমরা সন্তুষ্ট। মানে এইটাই হলো ইতিহাস। সব জায়েদ খান থেকে শুরু করে সব প্রত্যেকটা নায়িকা বাংলাদেশে আপনার কাছ থেকে নাক কান ফোটা করে তারপর বলে যে আপনার আমেরিকা কেন, আমি তো ট্যাটু রিমুভ অনেক করছি ওনাদের, তারপরে মনে করেন স্কিন কেয়ারের অনেক কাজ। আপনি শুধু বলেন হ্যাঁ বাইরের নাম বলে আমার কাছ থেকে করে, হ্যাঁ আমার কাছ থেকে করে বাইরের নাম বলে। আচ্ছা।